আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন এবং মানুষের মাঝে সার্বজনীন ভ্রাতৃত্ব তৈরি করে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য একজন সত্যিকারের মানব হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। আমরা সেই নবীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ও সম্মান রেখে কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব দ্বীন ইসলামের ওপর ভিত্তি করে। আমার আজকের যে টপিকের বিষয় ছিল তা মূল উদ্দেশ্য ইসলামের মাধ্যমে কিভাবে মানব জাতির উন্নয়ন ঘটানো সম্ভব সে সম্পর্কে। এখানে যে বিষয়টা তুলে ধরব তা হচ্ছে ইসলামী শিক্ষা একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা, ঠিক ইসলাম যেমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি বিষয়ের যৌক্তিক এবং কার্যকারী উপায় দিতে পারে ইসলামী শিক্ষা। বর্তমান বিশ্বের মানব এবং সামগ্রিক কল্যাণের গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে তা হলো জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। টেকসই উন্নয়নের লক্ষ্য বিশ্বের সার্বিক উন্নতির পরিস্থিতির উন্নয়নে এই লক্ষ্যমাত্রাকে একটি বিশেষ উপায় হিসেবে বিবেচনা করে প্রতিটি দেশ, জাতি, সমাজ এবং একত্রতার সাথে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যগুলোর চতুর্থতম হলো কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন নিয়েও বিভিন্ন বা ভিন্ন ভিন্ন পরিবেশে দেশের ভিন্ন ভিন্ন রূপ এবং পদ্ধতি প্রকাশ আমরা লক্ষ্য করি। মূলত শিক্ষার উদ্দেশ্যে মানব উন্নয়ন আর উন্নত মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এবং এই ক্ষেত্রকে সামনে রেখে একজন ব্যক্তিকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তার সেই যোগ্যতা নিজে ও অন্যের সমানভাবে উপযোগী হবে। যদি তা না হয় তা বুঝতে হবে যে শিক্ষায় গলদ আছে, অর্থাৎ ভুল আছে। উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা উন্নত, কিন্তু সমস্যা হলো সেখানে শিক্ষিত মানুষের মধ্যে অভাব দেখা দিয়েছে নৈতিকতা, মানবতা নিশ্চিত করতে পারেনি অন্যের নিরাপত্তা, দুর্নীতি এবং নৈতিক স্থলনতায় অবস্থান করে নিয়েছে শক্তভাবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে নেই কোনো শান্তি। সেখানে মানুষ তাই উপায় খুঁজে ফিরে পেতে প্রতিনিয়ত কাজ করছে। নিজের অভাব যেখানে অপূরণীয় সেখানে অন্যের অভাব ঘুচানো কঠিন নয় কি? এহেন পরিস্থিতির উপায় হতে পারে ধর্মীয় শিক্ষা। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে। সেক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে ইসলামী শিক্ষা। আলহামদুলিল্লাহ, প্রতিটি ধর্মই নৈতিকতার শিক্ষা থেকে ভূমিকা পালন করতে পারলেও ইসলাম যেহেতু সৃষ্টিকর্তা কর্তৃক সর্বশেষ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামী শিক্ষা তাই পূর্ণাঙ্গ ভূমিকা পালন করতে সক্ষম। এই ধর্ম এবং ধর্মীয় শিক্ষা একটি বিশেষত্ব হলো ধর্মীয় সব শিক্ষা আচার আচরণ এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল হতে হবে। ওহীর শুরুতেই তাই বলানো হয়েছে যে পড়ো তোমার প্রভুর নামে, এ বলে যে ধর্মের অনুসারীদের নির্দেশ এবং শিক্ষাকে সম্ভাব্যই করে দেওয়া হয়েছে। সূরা আলাকের ৯৬ নম্বর আয়াতে উপরন্ত ইসলামিক জ্ঞানের মূল দুটি উৎস যথা কোরআন ও হাদিস অপরিবর্তিতভাবে আমাদের মাঝে অবস্থিত। এখানে জ্ঞানীদের সর্বোচ্চ আসনে আসীন করা হয়েছে। সূরা আল জুমারের ৩৯ নম্বর আয়াতে আরও আলোচনা করা হয়েছে। অনুসারীদের বিষয়িত করা হয়েছে প্রতিনিয়ত খলিফা হিসেবে। সূরা আল বাকারার ২ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে তাদের দায়িত্বই হলো অন্য কোনো কিছুকে কিংবা ক্ষতি না করে প্রকৃতিকে যথাযথভাবে এভাবে কাজে লাগাবে যাতে ভবিষ্যতে কেউ হুমকির মধ্যে না পড়ে। কোনো কারণ বা প্রয়োজন ছাড়া তাই একটি গাছের পাতা ছিঁড়তে নিষেধ করা হয়েছে।
নিষেধ করা হয়েছে সমুদ্রের মাঝে অবস্থানকারীকে পানির অপচয় করতে। এভাবে প্রকৃতির শুধু রক্ষা করা হয়নি, বরং অন্যের জন্য নিশ্চিত করা হয়েছে তার অধিকার। এটি ইসলামী শিক্ষার অন্যতম আরেকটি মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় যে বিষয়গুলোকে সামনে রেখে গুণগত এবং শিক্ষার কথা বলা হয়েছে তা মানব চিন্তা প্রসূত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া সম্ভব নয়। মানব চিন্তার প্রকৃতি হলো তার নিজের দল, গোষ্ঠী এবং সমাজ পরিবেশের ঊর্ধ্বে নয়। সেই চিন্তা তাই পৃথিবীর বর্তমান ভবিষ্যৎ এর কার্যকর হয় না এবং হতেও পারে না। অথচ সৃষ্টিকর্তা কর্তৃক দেওয়া বিধানগত শিক্ষা ব্যবস্থার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ঠিক রেখেই যুগোপযোগী করে দেওয়া হয়েছে। সেখানে সমাজ রাষ্ট্র লক্ষ্যে পৌঁছাতে কার্যকারী হবে এবং এটি খুবই স্বাভাবিক। পবিত্র কোরআনে তাই আল্লাহ ঘোষণা করেছেন, আমি এই কিতাব এবং কোরআনে কোনো কিছু ছেড়ে দেইনি, কোনো কিছুরই আলোচনা বাদ রাখিনি। সূরা আল আনআমের 38 নম্বর আয়াতে কোরআনের শিক্ষাকে কাজে লাগানোর কার্যকারী উপায় বের করে দেওয়া এ দায়িত্ব আমাদের। এটি ঈমানি দায়িত্ব। মানবতার কল্যাণে এই কাজটি করা হতে পারে ইবাদত। সত্যিকার ইসলামী শিক্ষা বাস্তবায়ন হলে সমাজ প্রতিষ্ঠা পাবে ন্যায্য অধিকার, ন্যায় বিচার হবে এবং উঠবে নিত্য নৈমিত্তিক ব্যাপার। শান্তি সেখানে নিশ্চিত হবে। একটি শান্তিপূর্ণ জাতি কেবল অন্যের অধিকার নিশ্চিত করতে আত্মনিয়োগ করতে পারে এবং শান্তি ফিরিয়ে আনতে পারে সমাজে। অকল্যাণ আর ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে গোটা বিশ্বকে। নিজের জীবনের চেয়ে অন্যের গুরুত্ব দিতে পারলে দারিদ্র্য দূর হবে সমাজ থেকে। অন্যায়, দুর্নীতি, সমাজপ্রীতি, স্বার্থপরতা, জুলুম, ঘুষ, নির্যাতন হারিয়ে এমন একটি সমাজ ব্যবস্থা চালু হবে যা চলতে থাকবে শেষ দিবস কিয়ামত পর্যন্ত। এটি হওয়া উচিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সুদৃষ্টি উপায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী। এটি ইসলামী শিক্ষার শিক্ষা। বর্তমান পরিস্থিতিতে তাই মুসলিম না নিরাপদে থাকে। সহিহ বুখারী এটি একটি ইসলামিক শিক্ষা। বর্তমান পরিস্থিতিতে তাই ইসলামী শিক্ষা নিশ্চিত করতে মুসলিম অমুসলিম দেশের শিক্ষা ব্যবস্থার পদ্ধতি এবং কৌশলগত পরিবর্তন অসম্ভাবনীয়। প্রিয় সকল দিনী ভাই, আমরা অবশ্যই চেষ্টা করব দিন ইসলামের জন্য একতাবদ্ধ হয়ে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং ইসলামিক রাষ্ট্র তৈরির জন্য, মানব জাতির উন্নয়নের জন্য এটি একটি সর্বোত্তম পদ্ধতি যা কোরআন সুন্নাহর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যদি আমার এই ভিডিওটা ইসলামের স্বার্থে, রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে অথবা ইসলামের মাধ্যমে সমাজে বা মানব জাতির উন্নয়নের স্বার্থে কাজে লেগে থাকে, এটি অবশ্যই প্রচার করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য নতুন ইসলামের ওপর কথা বলবো, যেগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।